নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি কি করে বড়ি দিই। তা আমি এর জন্য বিউলির ডাল নিয়ে নিলাম, আর আমি 8 ঘন্টার মতন বিউলির ডালটাকে ভিজিয়ে রাখলাম আর জল ঝরিয়ে খুব ভালো করে ড্রাই করে রাখলাম। এখন আমি একটা মিক্সিং জারে এটাকে পেস্ট করে নেব। যদি প্রয়োজন মনে করে আমি সামান্য একটু জল দেব, না হলে জল দেব না। তা আমি এখানে একটা গ্রাইন্ডারের জারে আমি ডালটাকে নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পেস্ট করে নেব। তো আমি ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, এরকম শক্ত শক্ত করে একটু পেস্ট করে নিলাম। এখানে কিন্তু জল আমি সামান্য পরিমাণ 2 চামচের মতো দিয়েছি, আর তোমরাও সামান্য জল দিয়েই করবে, না হলে বড়িগুলো কিন্তু বানাতে পারবে না, অনেক নরম হয়ে যাবে, বড়িগুলো বসবে না। তো আমি এখানে এই ডালটার সাথে এখন প্রথমে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কালো জিরে। এখন এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে, একদম যাতে কালারটা যাতে একদম সাদা হয়ে যায়। এখন তো আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমার ফেটানো হয়েছে কিনা তা দেখার জন্য আমি এখানে একটা ছোট বাটিতে জল নিয়ে নিলাম, আর আমি এখানে একটু বিউলির ডালের দিয়ে দিলাম। তো এখনও আমারটা উপরে ভেসে আসেনি। যখন এটা সম্পূর্ণ উপরে ভেসে আসবে তাহলে আমার ফেটানোটা বোঝা যাবে হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু ডালটাকে ফেটিয়ে নেব। দেখো, আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর কালারটাও এটা একদম সাদা হয়ে গেছে। এখন আমি সামান্যটুকু জলি দিয়ে টেস্ট করে দিচ্ছি। বাস, এখন আমার উপরে ভেসে আসছে, তার মানে এটা হয়ে গেল। আমি এখন বড়িগুলো দিয়ে দেব। আমি এখন একটা বড় চালনি নিয়ে নিলাম, যেটা ফুটো করা আছে। এরকম ফুটো করা চালনি নিলে ভালো হবে, কারণ এয়ারটা ভিতর দিয়েও লাগবে, উপর দিয়েও লাগবে, আর বড়িগুলো খুব ভালো করে শুকাবে। তো আমি এখন চালনিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু সয়াবিন অয়েল ব্রাশ করে নেব। এখন আমি ছোট ছোট করে বড়িগুলো দিয়ে দেব। তা আমি বড়িগুলো সুন্দর করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে এরকম দিয়ে উপরটাকে এরকম করে দিচ্ছি একটু। আমি এতক্ষণ তো হাতি দিলাম, এখন কাজটাকে একটু সহজ করার জন্য এরকম একটা নুনের প্যাকেট নিয়ে নিলাম, আর এটাকে একটু ফুটো করে নিলাম। এখন এই নুনের প্যাকেটটা দিয়ে আমি
করে নিচ্ছি, দেখি হয় কিনা ভালো। তো এটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সাইজটাও খুব সুন্দর হচ্ছে। এবং খুব সহজেই হয়ে যাবে। তো হাতের থেকে প্যাকেটটাতেই ভালো হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং খুব ছোট ছোট সুন্দর হচ্ছে। তো তোমরাও বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। একটু পরিশ্রমটা শুধু ফেটানোটাই, আর কিছু না। আর বাজার থেকে তো খুব ভালো একটা বড়ি পাওয়া যায় না, কিরকম একটা বাজে গন্ধ করে, আমি তো ওগুলো খেতেই পারি না। দেখো আমার বড়িগুলি কি সুন্দর হচ্ছে এবং খুব একটা বেশি সময়ও লাগছে না, 15-20 মিনিটের মধ্যে আমি সবগুলো দিয়ে দিতে পারছি। তো তোমরাও সহজেই দিতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই। তো তোমরা ছোট বড় যে সাইজেরই দিতে পারবে। এবং আমার খুব দিতে খুব ভালো লাগছে বড়িগুলো, একটুকু বিরক্ত লাগছে না আমার। তো বড়িগুলো দেখো কীরকম হয়েছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে, দারুণ। তোমরা দেখে নাও। তো এখন আমি রৌদ্রে খুব ভালো করে শুকিয়ে নেব। তো আমার বড়িগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে, এবং ভালো লাগলে একটু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো তোমরা ওইভাবে বানিয়ে নিও ঘরে। তো আজকের জন্য এখানেই শেষ।